নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকে বানাবো বাঁধাকপির এক ইউনিক রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য বাঁধাকপি আমি প্রথমে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সমস্ত বাঁধাকপিটাই ধুয়ে নিয়ে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপরে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু জল, তাহলে বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোবে, এই জন্য আমি কম জল দিচ্ছি। জল দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে গ্যাস ধরিয়ে বসিয়ে দেব। 3 থেকে 4টা যেন সিটি বেজে যায়। এইভাবে বাঁধাকপি যদি বানানো হয় তাহলে কিন্তু সবাই খেতে পারবে। বাঁধাকপি আর আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি আগেই। আলু অনেকেই খেতে চায় না, কারণ যদি কারো শরীরে সুগার থাকে, আর বাঁধাকপি অনেকে খেতে চায় না যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, কিন্তু ডাক্তার অনেক সময় বাঁধাকপি খেতে নিষেধ করে। কিন্তু এইভাবে যদি বাঁধাকপি বানানো হয় সবাই খেতে পারবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ছিদ্র দেওয়া জামবাটির মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে এক্সট্রা জলটা ঝরে গেল। এখন ওই কড়াতে দেখুন আবারও তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। দেখুন ফোড়ন দিয়েছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি। আর তেলটা যাতে না ছিটকায় এজন্য আমি একটু লবণ দিলাম, আর দিচ্ছি টমেটো, আদা জিরে, গোলমরিচ বাটা। এখন ভালোভাবে টমেটোর সাথে একটু মশলা কষে নেব। নাড়াচাড়া করেই দেখুন দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর দেখুন মেশাতে মেশাতে মশলা একটু আমি কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। তার আগে দিলাম স্বাদ মতো লবণ, কারণ কপিতে যে লবণ দিয়েছিলাম তা কিন্তু জলের সাথে বেরিয়ে গেছে, এজন্য আমি লবণ দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা ভালোভাবে না কষিয়ে নিলে মশলার কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে, এই জন্য দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা আলু ও বাঁধাকপি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কপিটা রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশাতে মিশাতে দেখুন আমি কিছুক্ষণ কপি রান্না করে নিলাম। দেখুন ভালোভাবে মশলা কপির সাথে মিশে গেছে। এখন আমি 5 থেকে 10 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব, তার কারণে মশলা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এলাম, ঢাকা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেকটাই আবারও জল আছে। এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি ওই কড়াতেই জলটা শুকিয়ে নেব। আর ওপর থেকে এখন আমি দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি, কারণ নিরামিষভাবে বানাচ্ছি, একটু চিনি দিতে হবে। দেখুন আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন, এটা অপশনাল। তখন চিনিটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ইউনিক এই বাঁধাকপির ঝাল। সবাই খেতে পারবেন। ওপর থেকে দিলাম কুচনো ধনেপাতা কুচি, একটু মিশিয়ে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো পরের ভিডিওতে।